আখ গাছগুলো মিষ্টি হওয়ার কারণে তো এই যে দেখেন এখানে ইন্দুর আসছে, ইন্দুর আইসা এই আখ গাছগুলা খেয়ে ফেলছে। নিয়ে আপনারা আখ খান হচ্ছে সবুজ কালার, বাট এটা আমিও নিজেও দেখে অবাক যে এই আখটা হয়েছিল লাল কালার। আর এই আখের জাতটা কিন্তু আমি নিজেও জানি না। তো আপনারা কিন্তু এই আখের কি জাতের আখ এটা সেটা জানলে আমাকে জানাবেন। সে সেটাই পাবে, তো কোনো আফসোস করো না। আর এখানে অনেক আখ আছে, খায় আবার আইসো। সবার থেকে কেমন লাগতেছে সবাই যদি একসাথে বলো তাহলে একবার অনেক সুন্দর হইব। তো তোরা কি আবার সামনের বছর এই আখ খাইতে চাস? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ জামিল বলছি টেস্টি ট্যুরস থেকে। তো আজকে আমি চলে আসলাম হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, কিন্তু এটা কিন্তু কোনো ফুড ব্লগ না। তো আমি আমার বাসার পিছনে কিছু আখ গাছ চাষ করছিলাম। তো সেই চাষ করা আখ গাছগুলো আজকে আমার যে ছোট ভাইগুলো আছে তাদেরকে নিয়ে খাবো। ওরা আপনাদের কাছে এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে ওদের কাছে খেতে কেমন লাগছে। আর এই আখ চাষ করতে গিয়ে শুরু থেকে একবারে মনে করেন যখন আমি আখের যে রোপণ করতেছিলাম আখ, তারপর হচ্ছে গাছে পানি দেওয়া, তারপর বড় হওয়ার পর আখের আগাছাগুলা পরিষ্কার করা, এই সব কিছু আমার সামনে এই যে এই ছোটো ভাই যেগুলো আছে ওরা আমাকে এগুলো সাহায্য করছে। প্লাস ওদের এই সাহায্যর দ্বারাই আমি এই আখ গাছগুলা সুন্দরভাবে চাষ করতে পারছি। এই হচ্ছে আমার সেই আখ চাষ করছি যে আখ গাছগুলা। তো এই পাশে হচ্ছে সুন্দরভাবে এগুলা যত্নটা অনেক ভালো নেওয়া হয়েছে যত্নটা, কারণ পোলাপাইন অনেক, তো সবাই কম বেশি মিলেমিশে ওরা যত্ন নিছে, তাই এই জন্য এই আখ গাছগুলা খুবই সুন্দরভাবে হয়েছে। আর ঠিক এটার অপোজিট পাশেই কিছু আখ গাছ ছিল। তো এইটার আখ গাছগুলা যেমন শুরু থেকে যত্নটা নেওয়া হয়নি, কারণ নষ্ট হয়ে গিয়েছিল। তুফান হয়েছিল কয়েকদিন আগে, এই তুফানের কারণে নষ্ট হয়ে গেছিলো। তো সেই কারণে এটা আর সুন্দরভাবে গুছানো হয় নাই। সেই জন্য এই আখগুলা পুরো আঁকা বাঁকা হয়ে তারপর পরে ছিটিয়ে আসে। আমার ইচ্ছা ছিল আখ গাছগুলা আরও 1 মাস পর কাটবো, কারণ হচ্ছে কি এই আখ গাছগুলা এখন যা বড় হয়েছে মাশাল্লাহ, কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ বড় হওয়া সত্ত্বেও আপনার আরও 1 মাস পর এই আখ গাছগুলো আরও ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনারা, এখানে ক্যামেরাটা নিয়ে আসো তো, 2-3 দিন ধরে আমি দেখতেছি যে আখ গাছগুলো মিষ্টি হওয়ার কারণে তো এই যে দেখেন এখানে ইন্দুর আসছে, ইন্দুর আইসা এই আখ গাছগুলা খেয়ে ফেলছে নিচ দিয়ে সব। তো আখ গাছগুলা নিচ দিয়ে যেহেতু খেয়ে ফেলছে তাহলে তো আখ আর বড় হবে না, তো আমার কাটতে এখন সময়ের আগেই বাধ্য হয়ে যাচ্ছি। তো আজকে এই যে যেমন একটা আখ গাছ এটা খাইয়ে ফেলছে, তো এটা খেতে হলে এই পর্যন্ত হয়তো ফালাই দিতে হবে, তারপর যেটুকু খাওয়া যায় সেটা খাবো। উনি দেখতে পারবেন যে কতগুলা ভাই আমারে, ওরা প্রত্যেকে আমারে কিন্তু অনেক সাহায্য করছে, এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত একবারে। তো এখন হচ্ছে আমি আখ গাছগুলো ওদেরকে নিয়েই কাটবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমি প্রথম চাষ করছি, তো তো আমার আখ গাছের প্রতি তেমন কোনো অভিজ্ঞতাই নাই। হঠাৎ মন চাইছে, কয়েকটা আখ খাওয়ার পর কিছু অবশিষ্ট ছিল, তো সেখান থেকে মূলত আমার আখ চাষ করা। আইসা ওদের নিয়ে রোপণ করছিলাম, তো দেখি যে আল্লাহর রহমতে এগুলো বড় হয়ে গেছে। তারপর আস্তে আস্তে সেই 2-3টা আখের টুকরো থেকে এখন মনে হয় এখানে 50-60টার মতন আখ হবে। তো এর থেকে খুশির আর কোনো বিষয় হইতে পারে না। এখন হচ্ছে আমি সব আখগুলা ছোট ছোট পিস করে কাটবো, এবং হচ্ছে কাটার পর এই ছোট ভাইদের আর এবং আমি নিজে মিলে খাবো। আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন সবচেয়ে সুন্দর বিষয় যেটা, এটা হচ্ছে নর্মালি আপনারা আখ খান হচ্ছে সবুজ কালার, বাট এটা আমিও নিজেও দেখে অবাক যে এই আখটা হয়েছিল লাল কালার। আর এই আখের জাতটা কিন্তু আমি নিজেও জানি না। তো আপনারা কিন্তু এই আখের কি জাতের আখ এটা সেটা জানলে আমাকে জানাবেন। এখানে কিন্তু আমি একটু বড় করে কাটতেছি, মানে এই জায়গায় কাটলেও মিষ্টি হইতো, কিন্তু আমি একটু বড় করে এখানে কাটতেছি। কারণটা হচ্ছিল আমি সামনের বার যেমন আবার আখ খেতে পারি, তো ওই মাথাগুলো যেগুলো এগুলো আবার গাছ লাগাবো। আমি জানি আপনারা ভিডিও যারা দেখতেছেন আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকেরই আখ খেতে ইচ্ছা করবে, বা হচ্ছে আখ খেতে লোভ লাগতেছে। তো সমস্যা নাই, আপনারা আসবেন আমার এখানে, আপনাদের আবার সামনের বছর আখ খাওয়াবো। একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আখগুলো আমি পিস পিস করতেছিলাম, তো এখন হচ্ছে এখানে এইগুলা আখ আমি পিস পিস করে রাখছি। আর এছাড়াও আপনারা ওইখান থেকে দেখতে পারেন যে অনেকগুলো আখ এখনো রয়ে গেছে এই পাশে, তারপর ঠিক অপোজিট পাশেও অনেকগুলো আখ রয়ে গেছে। হচ্ছে ওদের সবাইকে আমি এক এক করে দিতেছি, আর ওরা এখন খাবে, খেয়ে আপডেটটা জানাবে যে ওদের খেতে কেমন লাগতেছে। সে সেটাই পাবে, তো কোনো আফসোস করো না। আর এখানে অনেক আখ আছে, খায় আবার আইসো, কিন্তু সব ময়লাগুলা এক জায়গায় ফেলো, মাঠটার নষ্ট করো না। একটু পর আবার তোমরা এখানে ফুটবল খেলবা। তো ভাই তোরা সবাই আখ খাইতাছস, হ্যাঁ আমি তো বাকি এখন তোরা জানা যে আখগুলা খাইতে কেমন লাগতেছে। তোর
এটা কি রসালো? সবাই কইস না, এক দুজন কো তোর থেকে কেমন লাগতেছে? এটা কি রসালো নাকি একটু মনে কর যে রস কম লাগতেছে? রসালো আর খেতেও মিষ্টি। আচ্ছা তুই কত ভাই, তোর থেকে কেমন লাগতেছে? অনেক মিষ্টি আছে এটা। অনেক মিষ্টি লাগতেছে খাইতে। তো সবার থেকে কেমন লাগতেছে সবাই যদি একসাথে বলো তাহলে একবার অনেক সুন্দর হইব। তো তোরা কি আবার সামনের বছর এই আখ খাইতে চাস? তাহলে তোরা সবাই মিলে আমারে সাহায্য করিস যে সামনের বছর যেমন আবার সুন্দরভাবে আখগুলা করতে পারি, তাই না? তো আর এখানে আসেন আপনারা, এখানে আসলে দেখতে পারবেন সুন্দরভাবে যে অল্প কিছু আখের এই যে বেশি করে লাইক হচ্ছে আপনার এখানে একটু বেশি করে রাখা হয়েছে, যে এগুলা থেকে কয়েকদিন পর গ্যারা বের হবে। এই যে ছোট ছোট করে যে দেখা যাচ্ছে এখানে, এই গ্যারাগুলা কয়েকদিন পর বের হবে। বের হওয়ার পর তারপরে এই গাছগুলো, এই আখের গ্যারাগুলা যদি এই আখসহ যদি লাগাই দেই তাহলে হচ্ছে সামনের বছর আবার আখ খেতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো প্লেসে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।